চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শিখে নেওয়া যাক। আচ্ছা, খুব বেশি রেগে গেলে সেটা ইংরেজিতে কিভাবে বলবেন? এর জন্য একদম পারফেক্ট একটা শব্দ আছে, আইরেট। চলুন দেখি এর মানে কি। রেট হলো একটা অ্যাডজেক্টিভ, মানে শুধু রাগ না, একেবারে প্রচণ্ড রাগ বা ক্ষিপ্ত হয়ে যাওয়া। মানে আইরেট হলো খুব বেশি রাগ, এটা একটা অনেক তীব্র অনুভূতি, তাই না? তো এই আইরেট শব্দটা বাক্যে কিভাবে ব্যবহার করা যায়, চলুন কিছু উদাহরণ দেখি। এখানে দেখুন, একজন কাস্টমার খারাপ সার্ভিস পেয়ে আইরেট মানে প্রচণ্ড রেগে গিয়েছিলেন। এই যেমন প্রজেক্ট দেরি হওয়ায় ম্যানেজার আইরেট হয়ে গেলেন। অফিসে এমনটা কিন্তু প্রায়ই হয়। এখানে কেউ একজন ফিডব্যাক শুনেই আইরেট হয়ে গেলেন, মানে রেগে গিয়ে কিছুই মানতে চাইলেন না। আচ্ছা, শব্দটা যাতে একদম মনে গেঁথে যায় সেজন্য একটা গল্প শোনা যাক, কি বলেন? গল্পটা রহিমের। ওর ফাইনাল পরীক্ষার জন্য খুব জরুরি একটা বই দরকার ছিল, তাই সে ওটা অর্ডার করে। কিন্তু সমস্যা হলো বইটা আসতে 2 সপ্তাহ দেরি হয়ে গেল। ওর তো টেনশন হচ্ছিল। আর যখন বইটা হাতে পেল, দেখল যে ভেতরের কয়েকটা পাতা ছেঁড়া। কি অবস্থা ভাবুন তো। এই যে বইটা দেরি করে আসলো, আবার ছেড়াও, এতে রহিম কি হলো? সে আইরেট হয়ে গেল। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? অ্যাংরি আর আইরেটের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? মনে রাখতে হবে, আইরেট কিন্তু শুধু অ্যাংরি না, এর মানে হল এক্সট্রিমলি অ্যাংরি, মানে রাগের সর্বোচ্চ পর্যায়। এবার একটু ভাবুন তো, শেষ কবে কাউকে এভাবে আইরেট হতে দেখেছেন?